গ্রাম উহুদের ময়দানে যারা হজ করছেন উমরা করছেন দেখবেন উহুদের ময়দান আর উহুদের পাহাড়টা কত বড় একটা পাহাড়, বিশাল পাহাড়, পুরাটা ময়দান ঘেরাও দেওয়া। মাঝখানে একটা কবরস্থান আছে। এই কবরস্থানের মধ্যে 70 জন সাহাবী শহীদ হয়েছে। এদের নাম আরবিতে এবং ইংরেজিতে লিস্ট করে লেখা আছে। আমি নিজ চোখে নিজে দেখিয়া নামগুলা পড়েছি। এখানে নবীর চাচা আমির হামজা আছে, হানজা রাদিয়াল্লাহু তাআলা, নামগুলা স্পষ্ট। হানজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর করে আর রাস্তা দিয়ে কে যেন বলে যায় সকালবেলা, নবী নাই রে, নবী নাই, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গেছেন। হানজালা বাসর ঘর করেছেন। ঘর থেকে বাইর হয়ে বলে, বিবি রে, তরবারিটা আমার হাতের মধ্যে দাও, তরবারি দাও। তরবারি নিছি। আপনি কোথায় যান? আমি নবী নাই, আমি এই সংসার করে কি করব? বিয়ে দিয়ে আমার কি হবে? আপনার তো গোসল ফরজ। আমার এই গোসল দিয়ে কি হবে? নবী নাই, গোসল করে আমি কি করব? আমি নবী ছাড়া আমার এই জীবনে কোনো দাম নাই। ও বিবি, বিদায় দাও, যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি বেঁচে না থাকি হাসরের ময়দানে দেখা হবে রে বিবি, বিদায় দাও। এই বলিয়া তরবারি নিয়ে ঘোড়া নিয়ে উহুদের ময়দানে রওনা দিয়েছে। বিবি তুইয়া মাত্র বিয়ে করেছেন। হানজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যাইয়া জিহাদ করতে লাগলেন। জিহাদ করতে এক পর্যায়ে হানজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমের মালা গলায় লইয়া উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার পরে যারা শহীদ হয় এদেরকে যখন কবর দেওয়া হয়, মাটি দেওয়া হয়, গোসল দেওয়া হয় না, রক্ত সহকারে রক্তাক্ত অবস্থায় মাটি দেওয়া হয়। এমন সময় দেখা যায় আল্লাহর নবী তো শহীদ হয় নাই। বিস্তারিত ঘটনা বলা যাবে না, সময় অতি অল্প। আল্লাহর নবীর দান শহীদ হয়েছিল উহুদের পাহাড়ের মধ্যে। একটা গর্ত ছিল, একটা উপরে যাইয়া নিচে একটা জায়গা আছে। এই জায়গার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে আনিয়া তিনি আল্লাহর নবীর খেদমত করেছেন, ট্রিটমেন্ট করেছেন। একটা পাথর এনে বলেছেন, হে পাথর, জানো কাকে নিয়ে আসছি?